আজকে তারাবিদে আমাদের একটি বিশেষ আয়াত ছিল 14 নম্বর পারায়। আমরা যেহেতু 20 দিনে 15 পারার খতম পড়তেছি, তো সেই হিসাবে আমাদের 13 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আসলে আমরা পাপ করে অথবা গুনাহ করে এরপরে বলি যে শয়তানের ধোকায় পড়ে আমরা এই কাজটা করেছি, অথবা নফসের ধোকায় পড়ে এই কাজটা করেছি, অথবা শয়তান যদি আমাকে কুমন্ত্রণা না দিত তাহলে আমি এই কাজটা করতাম না। এটা অবশ্য ঠিক, শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে এই পাওয়ার চেয়ে এনেছে, এটাও আজকে এই তারাবির মধ্যে আয়াতটা গেছে। তো কিন্তু আপনার আমার থেকে শয়তানও কিয়ামতের দিন দায় মুক্তি চাইবে এবং কি বলবে আমাদেরকে দায় মুক্তি চেয়ে, এবং আপনাকে আমাকেই দোষী সাব্যস্ত করবে। শয়তান যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, সেই ধোঁকায় পরে আমরা গুনার কাজ করেছি, কিন্তু সে কি বলে দেখেন, অকাল শাইতান লাম্মা কুদিয়াল আমর, শয়তান কিয়ামতের দিন যখন ফায়সালা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার বিচার কার্য শেষ হয়ে যাবে অথবা বিচার কার্য শুরু হবে, শেষ হওয়ার পরেই শয়তান বলবে যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল সেটা সত্য ওয়াদা, আর ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদেরকে যেই সমস্ত ওয়াদা দিয়েছি, যেই সমস্ত চাকচিক্য দেখিয়েছি, যেই সমস্ত ধোঁকা দিয়েছি, ধোঁকার বস্তু দেখিয়েছি, ফাআখলাফতুকুম, সেই ওয়াদা সেই চাকচিক্য সেগুলো সব কিছু মিথ্যা, আমি সেই সমস্ত ওয়াদা আজকে ভঙ্গ করলাম। আচ্ছা, কেন ভঙ্গ করলাম? আসলে দোষটা আমারও ছিল না, দোষটা তোমারই ছিল। সেটা কি? ওমা কান আলী আলাইকুম মিন সুলতান, আরে আমার তো কোনো শক্তি সামর্থ্য ছিল না, আমার হাতে তো কোনো রশি ছিল না, অথবা আমি তো তোমাদেরকে ঘাড় ধরে এনে গুনার কাজ করাই নাই, আমি তোমাদেরকে টেনে টেনে এনে গুনার কাজ করাই নাই, অথবা ডাইরেক্ট ডাকিও নাই যে এই তোমরা এদিকে আসো এই কাজটা করো, আমার সেই শক্তি ছিল না। তবে কি করছি, ইল্লাং দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে যে কোনো একটা রাস্তা দেখাইছি, যে কোনো একটা পথ দেখাইছি, যে কোনো একটা জিনিস দেখাই দিছি, বাস। এরপরে তোমরা নিজস্ব ইচ্ছায় নিজস্ব সজ্ঞানে এরপরে তোমরা সেই ডাকে সাড়া দিয়েছো, সেই রাস্তায় চলতে থেকেছো, সেই পথে চলতে থেকেছো, নামাজ তরক করেছো। হ্যাঁ, নামাজ তরক করার জন্য আমি বিভিন্ন রাস্তা দেখাই দিছি, বাস তোমরা সেই সুতার মধ্যে চলছো। এরপরে আমি তোমাদেরকে অপর ভাইয়ের হক মারার জন্য যে কোনো একটা জায়গা দেখাই দিয়েছি, বাস এরপরে তোমরা চলতে থেকেছো। এইভাবে আরও বিভিন্ন গুনার কাজ করেছো, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ঘাড় ধরে টেনে এনে এরপরে করাইনি, বরং তোমরা নিজেরাই করেছো। সুতরাং ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আজকে তোমরা আমারে মোলামাত করো না, আজকে তোমরা আমারে গালমন্দ করো না, আজকে আমারে গালমন্দ করে কোনো লাভ নাই, বরং অলুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরাই গালমন্দ করো, কারণ তোমরা নিজস্ব ইচ্ছায় চলেছো, আমি তোমাদেরকে কোনো ইচ্ছা অধিকারের মালিক ছিলাম না। আচ্ছা, এরপরে বলতেছে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। এরপরে আরো উনি বিভিন্ন কথাবার্তা বলতেছে, শেষ পর্যন্ত আপনার আমার শাস্তি কি হবে এইটাও সে বলে দিচ্ছে যে ইন্নায যালিমিন লাহুম আযাবুন আলীম। যে জালেম যারা, যারা পাপাচার করে, যারা পাপ করে, যারা নিজের উপর জুলুম করে, যারা অন্যায় কাজ করে, এদের জন্য কি আছে? লাহুম আযাবুন আলীম, এদের জন্য কঠিন শাস্তি আছে। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে নফসের কুমন্ত্রণা থেকে পানা চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাই, বিভিন্ন ধোঁকাবাজি থেকে পানা চাই, বিভিন্ন রকমের আযাব গজব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। এরপরে বিশেষত আমরা সবসময় এটাই বলে থাকি যে শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করলাম। হ্যাঁ, কিন্তু এই শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করেছি ঠিক, কিন্তু কাজটা তো আমি আমার সজ্ঞানেই করেছি, আমি আমার নিজ ইচ্ছা অধিকারেই করেছি। শয়তান কিন্তু আমাদেরকে শুধু একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। ওই যে সমাজে একটা প্রচলিত কথা আছে যে একজন খালি একটু মিঠা লাগিয়ে দিয়েছে, এরপরে সেখানে টিকটিকি, সেখানে বিড়াল, সেখানে কুকুর, এইভাবে আস্তে আস্তে দুই পক্ষের দাঙ্গা লেগে গেল, কিন্তু শুরুতে এক পক্ষ একটা উস্কানি দিয়েছিল। তো শয়তান এইভাবে আমাদেরকে উস্কানি দেয়, কিন্তু বাকি কাজটা কিন্তু আমরাই করি, সুতরাং আমাদেরকেই পাকড়াও হতে হবে। আল্লাহ তাআলা এই পাকড়াও থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা তো করবেনই, সাথে সাথে আমরাও যাতে পাপ কাজে উৎসাহী না হই সেটাও আল্লাহ তাআলা সেগুলো থেকেও আমাদেরকে হেফাজত করুন। আমিন।